আলাইকুম আমার কলেজের আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব ডিম, ভিন্ন স্বাদের ডিম রান্না, পলিতে ডিম রান্না। আগে ডিমগুলোকে ফেটিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ডিম। আমি এখানে 4টা ডিম দিব, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। ডিমটা দিয়ে দিচ্ছি, এখন ফেটিয়ে নিব। এভাবে সবগুলো ডিম ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে, এখন এটা পলিতে ভরে নেব। দিয়ে দিচ্ছি পলি, এখন ডিমটাকে এখানে ভরে নেব। তোমরা চাইলে এটা অন্য কিছুতে ভাবাইতে পারো, কিন্তু পলিতে ডিম রান্নাটা অন্যরকম। এখন এটা ভালোভাবে এইভাবে এইভাবে দিয়ে ভাপিয়ে নিব। রাইস কুকারে আমি ডিমটাকে ভাপিয়ে নিব। এভাবে যতক্ষণ শক্ত না হওয়া পর্যন্ত ভাপিয়ে নিব। ভাপানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিছি, এখন খুলে দেখব কী অবস্থা ডিমটা। দেখো হয়ে গেছে ডিমটা। এখন আমি একটু টুকরো করে নিব। এখন ডিমটাকে পিস পিস করে কেটে নিব। তোমরা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারো। এভাবে সবগুলো ডিম কেটে নিব। ডিমটা কাটা হয়ে গেছে, দেখো এরকম করে কেটে নিছি। এখন ভেজে নিব। আগে দেওয়া ছিল প্যানে, এখন আমি আরও কিছু তেল দিয়ে নিচ্ছি। দিয়ে ডিমগুলোকে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব ডিমগুলোকে। সবগুলো ডিম দিয়ে এখন ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তোমরা যারা একদমই ডিম খেতে পারো না, এই ডিমটা রান্না করে খেয়ে দেখো। যদি ভালো না লাগে এমডি ফেরত, কথা দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো ডিম উঠিয়ে নিব। বেশি ভাজতে যেও না, হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিব। একই প্যানে দিয়ে দিব 2 টুকরা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2-3 টুকরো এলাচ, আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ সজের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভেজে নেব। দিয়ে দেবো পানি, দিয়ে দেবো 1 চা চামচ পেঁয়াজ, 1/2 চা চামচ জিরা রসুন পেস্ট, সাথে আদা পেস্টও আছে, দিয়ে মশলাটাকে কষিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে, এখন দিয়ে দেবো টমেটো। টমেটো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো কিছু ঝোল। বাস হয়ে গেল আমার ভাপার ডিম রান্না। দেখো কেমন আছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।